প্রশাসন কি বলছেন? প্রশাসন বলছে যে 14 বছর 15 বছর মানে বয়স লাগবে, তারপরে জন্ম সার্টিফিকেট লাগবে। আমাদের এখন বিষ খেয়ে মরতে হবে। সরকার থেকে বিদেশে গরু মাংস যাচ্ছে কেন? আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা ডোমকুল পশুর হাটে আছি এবং এখানে আজ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়, কারণ রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত পশু এই আইন মতো প্রশাসন এসেছিল এবং এখানকার যারা ব্যবসায়ী বা যারা গ্রাহক এসেছিল, চাষিরা, তাদের সঙ্গে আমরা কথা বলে দেখবো। দাদা, আজকে প্রশাসন এসেছিলেন? হ্যাঁ, বিক্রির জন্য। বিক্রি হয়নি? হয়নি। কেন? পুলিশ এসে হাত ভেঙে দিল, দাম খোঁজে নেই, কী করবো? পুলিশ এসে ভেঙে দিল? হ্যাঁ। দাদা, কখন এসেছিলেন আপনি? কখন এসেছিলেন? একটা সময়। গরু বিক্রি হয়নি? না, প্রশাসন এসেই এই গরু কিনা যাবেন এখানে তাই বলেছে, তারপরে সব ভয়ই সব গরু নিয়ে চলে গেল। গরু নিয়ে চলে গেল। এটা তো বরাবরই সরকার অনুমোদিত হাট। হ্যাঁ, সরকার অনুমোদিত দীর্ঘদিনের হাট। দীর্ঘদিনের হাট। ও 40-50 বছরের হাট। এই আগে ভিতরে ছিল, এখন বর্তমানে এই বাইরে এসেছে। বাইরে এসে হঠাৎ আজকে প্রশাসন এসে এই ব্যবস্থা করলো। হ্যাঁ, এই ব্যবস্থা করলো। কিভাবে দেখছেন এই ব্যবস্থাটাকে? এই ব্যবস্থাতে নোংরামি যাও আর কি আর দেখুন। এটা ব্যবসা। হ্যাঁ, জনসাধারণের জন্য কি সার্থক হবে এটা? না না, ক্ষতি করে এরা, জনসাধারণের জন্য ক্ষতি করে। সেটা প্রত্যেক মানুষের জন্য। হ্যাঁ, প্রত্যেক মানুষের ক্ষতিকর। ক্ষতি করছে, কোরবানি দিতে ক্ষতি করছে। হ্যাঁ, হেনস্থা করা মানুষকে এইভাবে এটা ঠিক না। পাই যে অপব্যবহার করা এটা ঠিক না। হ্যাঁ, প্রশাসন। আপনি কখন এসেছেন? আমি একটা সময়। গরু বিক্রি হয়নি? বেচা কেনা হয়নি? না, বেচা কেনা হয়নি। কেন হলো? ক্রেতা নেই তো। ক্রেতা নেই, সব চলে গেছে। একদম। যারা চাষি, যারা গরু নিয়ে এসেছিল, তারাই আছেন। শুধু তারাই আছে। আমাদের এখন বিষ খেয়ে মরতে হবে। প্রশাসন কি বলছেন? প্রশাসন বলছে যে 14 বছর 15 বছর মানে বয়স লাগবে, তারপরে জন্ম সার্টিফিকেট লাগবে। এসব কোথায় পাওয়া যাবে? তার জন্য বেচা কেনা করতে দিল না না না, সকলেই চলে গেছে। সকলে চলে গেছে। সব ভয় পাবে। কুরবানি দিতে দেবে না, তার জন্য এটা করা মেন কারণ এটাই। পাপ হয়, তাহলে সরকার থেকে বিদেশে গরু মাংস যাচ্ছে কেন? হ্যাঁ, কেন যাচ্ছে? ওদের ক্ষেত্রে চলবে, আর আমাদের ক্ষেত্রে গরিব মানুষের ক্ষেত্রে সাধারণ এখানে এসে হেনস্থা করা। সরকার এক্সপোর্ট ইম্পোর্ট করছে, কিন্তু যারা আমরা নিম্ন আয়ের মানুষ, তাদের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে। এ গরুর ব্যবসা সরকার করবে, পাবলিকে করতে দিবে না। সরকার বিদেশে গরুর ব্যবসা করবে, গোশ বিক্রি করবো, গরু কিনবো, গরু ও বড় ব্যবসা করবে। আমাদেরকে ব্যবসা করতে দেবে না, পাবলিককে। সরকার করবে ব্যবসা, বাংলাদেশ বাহির রাষ্ট্রে গোশ পাচার করবে। যতই থাকা আমরা জবাই করবো। এই যে বড় বড় গরু এসেছিল দূর দূরান্ত থেকে, এখনো অল্প সংখ্যক গরু আছে, চলে গেছেন। তার একটাই কারণ, প্রশাসন এসেছিল এবং প্রশাসন বছর বয়স অনুযায়ী তাদের বার্থ সার্টিফিকেট লাগবে, পাশাপাশি ডাক্তারের যে সংশয়পত্র, সেই সংশয়পত্রের জন্য পরে এখানে যারা এসেছিলেন তারা চলে গেছেন। সেই চিত্র দেখছি। এখন হাট দেখতে পাচ্ছেন শুনশান, হাটে গ্রাহক যারা তারাও নেই। এটা সরকার অনুমোদিত হাট। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই হাটটা দীর্ঘদিনের হাট। জনসাধারণ আসেন এবং বেচা কিনা করেন। এই নতুন সরকার গঠন করার পরেই মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছেন, তাই বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি বিধায়ক হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন যে সংশয়পত্র বা সরকারের পক্ষ থেকে যে নিয়মগুলো দেওয়া হয়েছে, সেইগুলো কসাইখানা বা নর্মালি যেগুলো কসাইখানা আছে তাদের ক্ষেত্রে। কিন্তু আজকে হুমায়ুন কবির বললেন যে কোরবানির গরুর ক্ষেত্রে এইগুলো কার্যকর হবে না। বেরিয়েছে সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের এই যে কুরবানি বা যেটা ঈদুল আজহা, এটার সঙ্গে এক করলে চলবে না। ডোমকুলে তার উল্টো ছবি দেখছি। এখানে প্রশাসন এসেছিলেন এবং কার্যকর করেছেন, সেই অভিযোগই করলেন এখানকার স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ।